লাশটি কবরে শুয়ে আছে। একদল লাল পিঁপড়া নাকের ও কানের দু ফুটো দিয়ে সারি বেঁধে ঢুকছে। একদল ব্রেনের মধ্যে ঢুকে কুটকুট করে মগজ কাটতে লাগলো। আরেক দল নাড়ি ভুড়ি ফুটো করতে শুরু করলো। আহ, কি যে কষ্ট, কি যে যন্ত্রণা! একটা কুকড়া সাপ ঢুকে পড়েছে কবরে। বিশাল এক ফনা তুলে, এক ছোবলে একটা চোখ তুলে মুহূর্তেই গিলে ফেললো। পরক্ষণেই আরেকটা চোখে ছোবল বসালো। চোখবিহীন লাশটাকে কি ভয়ঙ্করী না দেখাচ্ছে! আহ, কি যে কষ্ট, কি যে যন্ত্রণা! কোথা থেকে চারটা দুষ্টু শেয়াল এসে খামচে খামচে কবরের মাটি আছড়াতে লাগলো। এক সময় তারা তাদের খাবারের সন্ধান পেল। ক্ষুধার্ত শেয়ালগুলো তাদের শরীরের পচাগলা অংশগুলো ধারালো দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়তে লাগলো। এক পর্যায়ে পেটের নাড়ির বুড়ি নিয়ে মারামারি লেগে গেল। একজনের মুখ থেকে আরেকজন ছিনিয়ে নিচ্ছে মাংসের টুকরা। আহ, কি যে কষ্ট, কি যে যন্ত্রণা! বর্ষার পানিতে কবর ডুবে গেল। লাশটি কবরের মধ্যে ভাসতে শুরু করলো। ভাসতে ভাসতে একবার উপরে উঠে আবার নিচে ডুবে যায়। এভাবেই চলতে থাকে লাশের ভাসা ডোবা খেলা। ইস, কি যে মারাত্মক কষ্ট, কি যে ভয়াবহ যন্ত্রণা! গ্রীষ্মকালে শরীরের মাংস পচতে শুরু করে। গরমের তাপে শরীর থেকে রস বের হয়ে পিঠের নিচে পানি জমে যায়। সেখান থেকে পোকার সৃষ্টি হয় এবং এসব পোকা কিলবিল কিলবিল করতে থাকে লাশের শরীরে। আহ, কি যে কষ্ট, কি যে যন্ত্রণা! এক সময় শরীরের মাংস বিলীন হয়ে যায়। অবশিষ্ট থাকে শুধু হাড়। হিংসুটে পাষাণ নির্দয় মাটি সেই হাড়টুকু তার পাওনা অংশ হিসেবে কুটরে কুটরে খেতে থাকে। আহ, কি যে কষ্ট, কি যে যন্ত্রণা! এভাবেই বিলীন হয়ে যায় এক একটি মানব শরীর। কতই না রহস্য লুকিয়ে আছে ওই কবরে। চিৎকার কেউ শুনবে না। এখনো সময় আছে সাবধান হওয়ার।